হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আর দেখতেই পাচ্ছ, আজকে মোরলা মাছের একটা রেসিপি দেখাবো। মোরলা মাছের তরকারি আলু দিয়ে করব অবশ্যই। প্রথমে আমি মোরলা মাছটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ম্যারিনেটটা করে নেব। আর ম্যারিনেট করার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা। তার আগে বলি বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট একটা করে করো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে। ম্যারিনেট করার পর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি ততক্ষণ একটু আলু কেটে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা টমেটো একটু পেস্ট করে নিয়েছি। আর একটা ছোটো বাটিতে জল দিয়ে একটুখানি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে রেখেছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। বসাবার পরে এবার কড়াইটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হতে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভাজবো কড়ার মধ্যে মাছটা বেশ কড়া করে ভেজে নেব। আর এরকম মোরলা মাছ হঠাৎই যে যাচ্ছিলো ঘরের সামনে থেকে ভাবলাম নিয়ে নিই। যখন রান্নাটা করছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। তাও আমার মাছগুলো একটু ভাজার সময় কিছুটা ভেঙে গেছে, বুঝতে পারিনি, হয়তো কোনো কারণে তেলটা হয়তো ভালো করে গরম হয়নি। তবে সব মাছ ভাঙেনি, কিছুটা ভেঙে গিয়েছিল। একটু লাল লাল করে ভেজে নেব। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকো। ওদিকে মাছগুলো ভাজা হতে থাক। আর তোমাদের বললাম আগেই, এই যে মিক্সিং বলে আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটা ভালো করে পেস্ট করে নেব। আর কাঁচা লঙ্কার সঙ্গে সঙ্গে আমি অল্প একটু গুঁড়ো লঙ্কাও দেব। আমি এটা একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি। আর এই যে বলেছিলাম না, আমি কিছুটা মাছ একটু ভেঙে ভেঙে গেছে, আবার অনেকগুলো গোটাও ছিল। কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো হয়েছিল বন্ধুরা। এই যে এই মাছগুলো আবার ভাজলাম, এগুলো একদমই ভাঙিনি, সব ঠিক ছিল। মাছগুলো আমার সমস্ত লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি ওই আগের কড়াটা বাদ দিয়ে এবার নতুন একটা কড়া নিয়ে নিলাম, ওভেনে বসালাম। এবার বসাবার পর অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা দিলাম, তেলটা ততক্ষণ গরম হোক। এবার তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা যে একটু হয়ে আসবে, গন্ধ গন্ধ বার হবে, তখন ওর মধ্যে দিয়ে দেব আমি আলুগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব।
তো আলুগুলো ভাজা হতে থাক, ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও আলুটাকে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ লাল লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়বো কাঁচা লঙ্কা, টমেটো আর আলুটাকে, আর যাতে টমেটোর গন্ধটা, কাঁচা যে গন্ধটা থাকে না, ওটা একটু চলে যাবে। আর যতক্ষণ না তেল ছেড়ে দেয় আমি এইভাবে রান্না করতে থাকবো। মাঝে মাঝে আমি খুন্তি দিয়ে আলু আর টমেটো পেস্টটা ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে না পুড়ে যায়। আর একদিকে আমি একটা ছোট্ট কাপে করে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে জিরে বা অন্য কোনো মশলা দিচ্ছি না, শুধু কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি, নুন, ব্যাস। এই যে দেখছো এই গুলিয়ে রেখেছিলাম হলুদ আর লঙ্কার গুঁড়োটা, ওটাই দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো। আর এটা কষাবার সময় অনেকটা আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে। আর এর মধ্যে একটু জল দেবো এবার মশলাটা হয়ে গেলে। আর তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেরকমভাবেই জলটা দিও পরিমাণ মতো। ভালো করে একটু ভেজে নিচ্ছি, টমেটো দিয়েছিলাম যেহেতু আর মশলাটাও দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। খুব টেস্টি হয়েছিল মোরলা মাছের তরকারিটা। তোমরা চচ্চড়িও করতে পারো, এর মধ্যে পেঁয়াজকালি, মটরশুঁটি সব দিয়ে বেশ সুন্দর হয়। তবে আমি একটু মাখো মাখো মতো করেছিলাম ভাতটা যাতে খেতে পারি, তার জন্য খারাপ হয়নি, ভালোই হয়েছিল রান্নাটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমার তো ভালো লাগবে, নিজের রান্না বলছি, ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। আর যদি ভালো লাগে বাড়িতে তোমরা করতেই পারো অবশ্য। এইরকম ধরনের রেসিপি অনেকেই জানো, খুব সাধারণ। তো আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে বলো বন্ধুরা। পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তোমাদের যেরকম গ্রেভি করলাম না পছন্দ সেরকমই দেবে। এবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেওয়ার পরে যখনই আলুটা অল্প হালকা সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ফুটে উঠবে, এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ জলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি দেখতেই পাচ্ছ এখানে জলটা ফুটে উঠেছে। আমি ঢাকা চাপা দিয়ে রান্না করবো। ওই যে ঢাকনা দিয়ে দিলাম, ওই মাছ যে প্লেটটায় রেখেছিলাম ওটাই ঢাকনা দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে উঠেছে, আমি ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছি।
ঠান্ডার সময় এরকম গরম গরম মাছের তরকারি ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো দারুণ লাগে। ছোটো মাছ খেতে আমার ছোটো থেকে খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা। তার আগে আমি আর একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম মাছটা যাতে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি। দেখছো গ্রেভিটা অনেকটাই মরে এসছে, আর বেশি গ্রেভি করবো না। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। এবার আমি গরম গরম মাছের তরকারি নামিয়ে নিয়ে আর পরিবেশন করব। আর কালারটাও অসাধারণ লাল লাল বেশ এসছে সুন্দর। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করো বন্ধুরা। জানি এটা খুব সাধারণ রেসিপি, তবুও বলবো করো এভাবে, খুব ভালো লাগবে। এই যে কমপ্লিট হয়ে গেল আমার মৌরলা মাছের তরকারি আলু দিয়ে। তো আজকের মতো টাটা সবাইকে, দেখা হবে একটা পরের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।